বিশিষ্টজন কৃষিবিদ শামীমুর রহমান শামীম সাহেব, জনাব শামীমুর রহমান শামীম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঐতিহ্যবাহী ধানমন্ডি শঙ্করের আজকের এই মাদ্রাসার মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাইতুল আকসা জামে মসজিদের সম্মানিত মুতাল্লি, দীর্ঘদিন ধরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দায়িত্ব পালন করার সুযোগ দান করেছেন। অত্যন্ত নিষ্ঠার সাথে অনেক ঝুঁকি নিয়ে এই মসজিদের এবং বর্তমান মাদ্রাসার তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। প্রতিটি বিগত দিনগুলোতে উপস্থিত রয়েছেন মুরব্বী আমাদের সকলের শ্রদ্ধেয় আলহাজ নাজিমুদ্দিন সাহেব, উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার কর্মকর্তা বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির সাহেব, আমাদের মুরব্বী বাইতুল আকসা জামে মসজিদের একসময় সাধারণ সম্পাদক ছিলেন, আমাদের সাথে কাজ করেছেন দীর্ঘদিন এখানে দিনী প্রতিষ্ঠানের মসজিদ মাদ্রাসা, আমাদের শ্রদ্ধেয় রফিক ভাই সাবেক কর্মকর্তা। এখানে উপস্থিত রয়েছেন আমাদের নান্নু ভাই বিশিষ্ট ব্যবসায়ী, এই মাদ্রাসা প্রথম থেকে আমাদের সাথে ছিলেন প্রতিষ্ঠা লগ্ন থেকে। আমাদের লুৎফর ভাই এই বাইতুল আকসা জামে মসজিদের সাধারণ সম্পাদক এবং মাদ্রাসার সাথে কাজ করে যাচ্ছেন। আমাদের মামুন ভাই প্রথম থেকে এই মাদ্রাসার সাথে আমাদের সাথে জড়িত রয়েছে। আমাদের আরিফ ভাই, আমাদের শাহরুখ ভাই, প্রত্যেকেই এখানে যারা বসে রয়েছে, আমাদের হান্নান সাহেব, আমাদের সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত, দুলাল সহ, তারপরে দুলাল মানিক, সবাই রয়েছে। আমাদের দীর্ঘদিন ধরে এখানে কাজ করেছেন এই মাদ্রাসার মসজিদে। সত্যি এরকম পরিবেশ আমি কোথাও দেখি নাই। বিগত 18 বছর আমরা ক্রান্তিকাল পেরিয়ে এসেছি। এই মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে 2006 সাল থেকে আমরা এই মাদ্রাসাটা হাঁটি পার করে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছি। অনেকেই আমাদের মাঝ থেকে চলে গেছেন, মারা গেছেন, আমরা তাদের জন্য দোয়া করব। এই মসজিদের অনেক কর্মকর্তারা চলে গেছেন দুনিয়া ছেড়ে, আমরা তাদের রুহের মাগফিরাত কামনার জন্য দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন জান্নাত দান করেন। এটাই আমাদের টিকে থাকবে দিন প্রতিষ্ঠার জন্য। মসজিদ মাদ্রাসায় এই প্রতিষ্ঠানগুলো টিকে থাকবে কিয়ামত পর্যন্ত, এবং এটা পরকালের জন্য, কবরের জগতের জন্য আমাদের মুক্তির একটি ওসিলা হবে। আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি সবাই এটা মনের প্রাণে বিশ্বাস। এই মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা। এই মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে আমাদের এই মসজিদের খতিব, আমাদের ইমাম খতিব সাহেব মুফতি গিয়াস হামিদি প্রায় 7 মাস যাবৎ কারাগারে নির্যাতিত ছিলেন। 1.5 বছর বেশি এই মাদ্রাসা রাষ্ট্রের সন্ত্রাসের কারণে বন্ধ ছিল। অনেক ছাত্রদেরকে নির্যাতিত, শিক্ষকদেরকে অত্যাচারিত, নির্যাতিত করা হয়েছে। এমন দিন ছিল এই বাংলাদেশে মসজিদ মাদ্রাসায় কোনো দোয়া করা যেত না। এমন একটি ফ্যাসিবাদী সরকারের আমলে আমরা ছিলাম। প্রত্যেকটি মসজিদ মাদ্রাসায় ইমামদের উপর, শিক্ষকদের উপর অত্যাচার, নির্যাতন করা হয়েছিল গত 18 বছর। আল্লাহ রাব্বুল আলামিন সেই অবস্থা থেকে আমাদের পরিত্রাণ দিয়ে এই ছাত্রদের জীবনের মধ্য দিয়ে গত 17 বছর আন্দোলন সংগ্রামে বহু মানুষের আত্মত্যাগ, জীবন উৎসর্গের মধ্য দিয়ে আমরা আমাদের দেশের স্বাধীনতা, নতুন করে দ্বিতীয় স্বাধীনতা ফিরে পেয়েছি। আজকে আমরা এই পরিবেশে অনুষ্ঠান করতে পারতাম যদি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশে সমস্ত মানুষের অধিকার কেড়ে নিয়ে গেছে। শুধু তাই নয়, মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদের উপর অত্যাচার, নির্যাতন হয়েছে দেশে স্বাধীনতার পর কোন সরকারের সময় এই নির্যাতন নিপীড়ন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমত দান করেছেন, আমাদেরকে নাজাত দিয়েছেন জালিমের হাতে। আমরা এর জন্য শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান, এর আলো কেউ নিভিয়ে ফেলাতে পারবে না। পৃথিবীর কোন শক্তি নাই কোরআন এবং হাদিসের আলোকে নিভিয়ে ফেলাতে।
কেমন পর্যন্ত এটা জীবন থাকে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই কোরআন শরীফের সংরক্ষণের দায়িত্ব নিয়ে নিয়েছে। পৃথিবীর কোন শক্তি এই মহাগ্রন্থ আসমানি কিতাব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন, এটিকে এর আলোকে কেউ নিভৃত দিতে পারবে। যারা এর বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করবে তারাই নিশ্চিত হয়ে যাবে। দেখেছেন আপনারা গত শেখ হাসিনা কিভাবে পালিয়ে গেছে, রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বাচ্চা ছেলেদের পাঠ্যপুস্তকে ইসলামের বিরুদ্ধে অবমাননা করে, আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবমাননা করে, কটূক্তি করে তরুণ প্রজন্মের মাঝে ইসলাম বিদ্বেষী চেতনা তারা পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দিয়েছে। আজকে কোথায় তারা? আজকে তাদের ক্ষমতার দম্ভ অহংকার দশ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেশকে, দেশের মানুষকে, ইসলামকে হেফাজত করেছে। আমাদের তরুণ ছাত্ররা জীবন দিয়ে গেছে, রক্ত দিয়ে গেছে। আমাদের ছাত্ররা দেশের জন্য, মানুষের জন্য গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন দিয়ে দিতে শিখেছে। তাদের মহামূল্যবান জীবনের সর্বোপরি আমরা মুক্তিযুদ্ধের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। তারা আমাদের মুক্তিযুদ্ধের দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ শহীদ। তাদের রুহের মাগফিরাত আমরা কামনা করব। একইভাবে গত 17 বছর আন্দোলন সংগ্রামে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তনের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন দিয়েছে, বঙ্গুত্ব বরণ করেছে, প্রত্যেকেরই আমরা রুহের মাগফিরাত কামনা করি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে সংরক্ষণ করব। ইসলামের পথে আমাদের থাকতে হবে, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। দেশে